এভাবে ভুড়ি ভাজা বা ভুনা করলে খেতে অনেক বেশি মজা হয়, একদম মুখে লেগে থাকে। সত্যি এটা খেতে অসাধারণ হয়। তো প্রথমে একটি প্যানের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিব, আর দিব আমি কিছু আস্ত গরম মশলা। এবার এর মধ্যে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি আর কিছু কাঁচামরিচ ফালি দিয়ে একটু ভেজে নিব। এরপর এর মধ্যে আমি দিব স্বাদ মতো লবণ আর ছেঁচা রসুন। রসুনটাকে আমি মিহি বাটা করে দেইনি, একটু ছেঁচে নিয়ে দিয়ে দিয়েছি। এটা দিলে টেস্ট অনেক ভালো আসে। তো এটা বাদামি করে ভেজে নিয়ে এর মধ্যে আমি 1.5 টেবিল চামচ আদা বাটা, 1.5 চা চামচ জিরা বাটা দিয়ে একটু ভেজে নেব। এটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে আমি দিব স্বাদ মতো মরিচের গুঁড়া, পরিমাণ মতো হলুদের গুঁড়া আর 2 চা চামচ ধনিয়ার গুঁড়া। এটা দিয়ে নেড়ে চেড়ে এর মধ্যে একটু পানি দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব উপরে তেল উঠে আসা পর্যন্ত। তো উপরে তেল উঠে আসার পরে আমি এর মধ্যে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা বুড়ি দিয়ে দিব। বুড়ি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিব। এটা কষাতে কষাতে যখন উপরে একদম তেল উঠে আসবে তখন এর মধ্যে আমি পানি দিয়ে দিব। খুব বেশি পানি দিব না, আমি 1 কাপ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে থাকব। তো পানিটা টেনে এসছে, এখন মাখা মাখা। এই পর্যায়ের মধ্যে আমি গরম মশলা আর ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব। এখানে আমি 1 চা চামচ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। যারা ভুড়ি ভুনা খেতে চান তারা এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে ফেলতে পারেন। এখন মাখো মাখো আছে, এটা খেতেও অনেক মজা হয়। আর যারা ভাজি পছন্দ করেন তারা এখন চুলার আঁচটা কমিয়ে নিয়ে একদম ভাজা ভাজা করে চুলা থেকে নামিয়ে পরিবেশন করবেন। তা আমি আজকে ভাজা ভাজা করেই নামাবো, কারণ আমার কাছে ভাজাটা খেতেই বেশি মজা হয়। চুলার আঁচটা কমিয়ে নিয়ে আমি একদম ভাজা ভাজা করে নিব, একদম লাল লাল ভাজা ভাজা। তো আমার রান্নাটা শেষ, একদম ভাজা ভাজা হয়ে এসছে। এখন আমি চুলাটা অফ করে দিব। এভাবে একবার বুড়ি ভাজা বা ভুনা করে খেয়ে দেখবেন, একদম মুখে লেগে থাকবে। তো ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।